নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে চিংড়ি ভাতের একটা রেসিপি করে তোমাদের দেখাবো। ঘরে যখন কিছুই থাকে না, যদি চিংড়ি মাছ থাকে তাহলে ভাত দিয়ে এই রেসিপিটা বানালে আর কিছু দরকারই পড়বে না। তবে চলো শুরু করি। প্রথমে আমি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে একটা গাজর আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু ছোট চিংড়ি দিয়ে দিলাম, কাঁচা চিংড়ি, সবই একসাথে আমি ভেজে নেব। এই রেসিপি খুব সহজেই এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় একটা মুখরোচক রেসিপি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার আমি 1 চামচ একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য তোমরা যদি মিষ্টি খেতে না চাও তাহলে দিও না। আর 1 চামচ দিলাম ভিনিগার ওয়াটার, তার সাথে একটা লঙ্কা কুচিয়ে দিলাম। ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিও। আমার জল টেনে গেছে এবং এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তৈরি করা ভাত, সাধারণ ভাত, ওটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মাছের সাথে মিশিয়ে নেব। খুব সহজেই একটা রেসিপি, অথচ খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার ছেলের অনুরোধেই করছি, ও খুব ভালো খায় এটা, সেই জন্যই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই বাড়িতে একবার এরম করে সবাইকে খাইও, তোমার প্রশংসাই করবে। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।